ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا أي رب العالمين তোমার কোরআনুল কারীমের কথাগুলো বলে আল্লাহ তাআলা রাত গভীর হয়ে গেল। আয় রব্বুল আলামিন তোমার বান্দা বান্দীদেরকে নিয়ে তোমার শাহী দরবারে দুখানা হাত তুলেছি গো মাওলা। আয় আল্লাহ তাআলা কোরআনের কথা তোমার বান্দাগুলো যেন আল্লাহ চাতক পাখির মতো চেয়ে তারা কোরআনের কথাগুলো শুনলো। আয় আল্লাহ তাআলা সর্বশেষ তোমার কথা অনুযায়ী তারা দানও করেছে তোমার ঘরের জন্য। আয় রব্বুল আলামিন তাদের দানগুলো কবুল আর মঞ্জুর করে নে। আয় রব্বুল আলামিন তুমি আজকের মাহফিলটুকু কবুল করে নাও। আল্লাহ কবুল করে নে, যে সওয়াব প্রদে থাকো লক্ষ লক্ষ কোটি গুণে বাড়িয়ে দিয়ে সর্বপ্রথম সোনার মদিনায় নবীর রওজা মোবারকে পৌঁছে দাও। আয় রব্বুল আলামিন तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত মাটির কবরে ঘুমিয়ে আছে আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকের আরওয়াহ উপর সওয়াব পৌঁছে দাও। আমিন। হে আল্লাহ তাআলা খাস করে মেহেরবানি করে মাওলা আমাদের মধ্যে কার জানি জনম দুঃখী মা, কার জানি জনম দুঃখী আব্বা, হে আল্লাহ হে রব্বুল আলামিন ওই দরদের আব্বা মা সম্পর্কে যত আয়াতে কারিমা তোমার কোরআনে পড়েছে আল্লাহ, আমি গুনাহগার জীবনে কি আমল করলাম জানি না গো মাওলা, কিন্তু জনম দুঃখী মা, জনম দুঃখী আব্বার পাগল সন্তান মাওলা। হে রব্বুল আলামিন তোমার রাসূলের হাদিস পড়েছি, তোমার রাসূল বলেছেন মা বাবাকে খেদমত করে খাওয়াবে পড়বে যে আল্লাহ সন্তানকে তুমি জান্নাতি সন্তান হিসাবে ঘোষণা করো মাওলা। আমিন। হে রব্বুল আলামিন দীর্ঘ যাবত হয়ে গেল ছাত্র জীবনে বিবাহ করো না আল্লাহ, তোমার রাসূল বলেছেন বিবিকে নিয়ে মা বাবাকে সঙ্গী করে যে সন্তান সংসার পরিচালনা করবে আল্লাহ তাকে তুমি জান্নাতি বলে ঘোষণা করো। হে রব্বুল আলামিন বিবিকে নিয়ে মা বাবার সঙ্গে আজ যেন একই পাত্রের ভাত আমি গুনাহগার খাইলাম গো মাওলা। হে রব্বুল আলামিন আমি মায়ের পাগল সন্তান, বাবার পাগল সন্তান বলো তোমার দরবারে হাত তুলেছি গো আল্লাহ। হে রব্বুল আলামিন আমাদের মধ্যে থেকে কার জানি জনম দুঃখিনী মা, কার জানি জনম দুঃখী দরদের আব্বা মাটির কবরে শায়িত হয়ে আছে গো বাবা। আল্লাহ জনম দুঃখী মা নিজে না খেয়ে না পড়ে আমাদের মতো সন্তানগুলোকে খাওয়ায়া পড়া মাটির কবরে শায়িত। আল্লাহ জনম দুঃখী আব্বা মাথার গাম পায়ে ফেলে কষ্ট করে পরিশ্রম করে আমাদের মতো সন্তানগুলোকে খাওয়ায়া পড়ায়া মাটির কবরে গো বাবা। আল্লাহ এরকম দরদের আব্বা যার মাটির কবরে মা, যার মাটির কবরে আব্বা আমাকে মাফ করে দাও। আল্লাহ আমার কবরগুলো জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ কিয়ামত পর্যন্ত মা বাবার কবরগুলো জান্নাতের টুকরা বানাও। হে রব্বুল আলামিন আমাদের উত্তরাধিকারী পূর্বপুরুষ পাড়া প্রতিবেশী মহল্লাবাসী কলিজার টুকরা বেটা বেটি ভাই বোন আত্মীয় স্বজন মহাব্বতের মানুষ ভালোবাসার মানুষ উস্তাদেরা যতজন মাটির কবরে আল্লাহ প্রত্যেকের আমার উপর সওয়াব পৌঁছে দাও। হে আল্লাহ পাশে শালেকুল কবরস্থান আল্লাহু আমিন। আল্লাহ এই শালেকুল কবরস্থানে আল্লাহ এলাকার কত মানুষ আছে আল্লাহ আমিন। আল্লাহ এই শালেকুল কবরস্থানের সমস্ত মায়েরকে মাফ করে দেয় আল্লাহু আমিন। আল্লাহ আমিন। আল্লাহ দুনিয়ার সব দরজা বন্ধ হয়ে গেছে মাওলা, কিন্তু তোমার দরজা তো বন্ধ হয়নি মাওলা। আল্লাহ তোমার রাসূল বলেছে তোমার দরজা বন্ধ হয়নি মাওলা। আল্লাহ তুমি মেহেরবানি করে তোমার দরজায় আমরা হাত পেতেছি আল্লাহ, কবরবাসীদের তুমি মাফ করে দাও আল্লাহ, কবরবাসীদের তুমি মাফ করে দাও আল্লাহ। ওই কবরকে নিয়ে তোমার কোরআন থেকে ফারিজ করে তোমার বান্দাদের কথা বলছে
আল্লাহ আমাদের আমল করার তৌফিক ইনায়াত করে দাও। আল্লাহ রাত্রে এলাকার প্রতি খাস রহমত নাযিল করে দাও। আল্লাহ আমার গানে বামে আমার ভাইরা বসে আছে আল্লাহ সম্মানিত মানুষ তারা আল্লাহ তুমি মেহেরবানি করে তাদেরকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ আমার সামনে বসা আছে তোমার খাস বান্দা গোলাম, আল্লাহ এদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় রব্বুল আলামিন অত্র এলাকার সমস্ত মানুষগুলোকে তুমি কবুল করে নাও। আল্লাহ যারা কোরআনের মাহফিলে আসলো যারা আসতে পারলো না তুমি সকলকে কবুল আর মঞ্জুর করে নাও। হে আল্লাহ তাআলা সকলকে maaf করে দাও, সকলের জানি ইমানে বরকত দিয়ে দাও। হে রব্বুল আলামিন অত্র মসজিদের ইমাম সাহেবকে কবুল করো। আল্লাহ আজকে মাহফিলের জাম দিয়েছে আল্লাহ সকলকে তুমি কবুল করে নাও। হে আল্লাহ তাআলা বিশেষ করে আল্লাহ স্যার আল্লাহ আবু বকর সিদ্দিক প্রামাণিক আল্লাহ তার পরিবারের জন্য দোয়া চাই আল্লাহ তুমি তাকে কবুল আর মঞ্জুর করে দাও। আমিন। আল্লাহ তার পরিবার কবুল করো। আল্লাহ তার সাহাবাকে জানে বারকত দাও, সমস্ত রক্ষণ থেকে হেফাজত করো। হে রব্বুল আলামিন সর্বোপরি তোমার কাছে বলি গো মাওলা আল্লাহ তাআলা তোমার কোরআন থেকে আলোচনা করেছি, আমাকে দ্বীনের আলোচনা করেছি। আল্লাহ আমরা বুঝতে পারি না যে যা করেছি তুমি maaf করে দিয়া আগামী দিন গুনাহ আমাদেরকে সকলকে কামতে দ্বীনের পথে চলবার তৌফিক ইনায়াত করে দাও। হে রব্বুল আলামিন রাসূলুল্লাহর তরিকায় আমাদেরকে চলবার মতো তৌফিক ইনায়াত করে দাও। আয় আল্লাহ তাআলা কুমিল্লাবাসী সকলকে কবুল করে নাও। আল্লাহ কুমিল্লাবাসী সকলকে মিলেমিশে জীবন যাপন করবার তৌফিক ইনায়াত করে দাও। আয় আল্লাহ তাআলা একটি মহামারী বেধি দেখছি মাওলা মাবুদ গো, আয় আল্লাহ তাআলা সেটা হলো আমাদের প্রত্যেকের কলিজায় যেন রাগ হিংসাগুলো মহামারী আকার ধারণ করেছে মাওলা। আল্লাহ আমাদের প্রত্যেকের কলিজা থেকে রাগ হিংসা বিদ্বেষগুলো দূর করে দাও। আল্লাহ মুসলিম ভ্রাতৃত্ব বজায় রেখে আমাদের সকলকে বসবাস করবার মতো তৌফিক ইনায়াত করে দাও। আয় আল্লাহ তাআলা সর্বশেষ তোমার কাছে বলি মাওলা আমাদের অন্তিম কালবালাতুল মউত আজাই যখন পাঠাইবা আল্লাহ আমাদের প্রত্যেকের জবানে মধুর কালেমা জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।